আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাতক্ষীরা জেলা ভ্রমণ শেষে যশোর জেলার জিকরগাছা উপজেলার গদখালি ফুলের বাগান ঘুরে ২০২৪ সালের ৮ই ফেব্রুয়ারি নাবারণ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। ঢাকায় ফেরার পথে আমার ট্যুরমেট ছিল হানিফ এন্টারপ্রাইজ, যেটি ৩৬ সিটের ফুসো চেসিসের বাস এবং এর রেজিস্ট্রেশন নাম্বার ব১৩২৫৮৮। আমার সিট নাম্বার ছিল অবশ্যই A2 এবং টিকিট মূল্য ছিল ৭০০ টাকা। এই বাসের পাইলট হিসেবে ছিলেন আজিজ কাকা এবং গাইড ছিল তুহিন ভাই। তাহলে শুরু করা যাক নাবারণ যশোর থেকে ঢাকা ফেরার আমার বাস জার্নির গল্প। নাবারণ থেকে আমার বাস ছাড়ার সময় ছিল দুপুর ১টায়, কিন্তু বাস নাবারণ কাউন্টারেই আসে ৫০ মিনিট লেট করে, ১টা ৫০ মিনিটে। বাস ছিল প্রায় যাত্রী শূন্য। বাস ১টা ৫৪ মিনিটে যাত্রা শুরু করে। আমি A2 সিটে বসে খুব আরাম করে বাসের জার্নি উপভোগ করছিলাম। মধ্য দুপুর হওয়ায় রাস্তায় গাড়ির চাপ নেই। গাড়ি অ্যাভারেজে 65 to 70 কিলোমিটার বেগে এগিয়ে চলছে। দুপুর ২টা ৩৩ মিনিটে আমাদের বাস চাচড়া মোড় অতিক্রম করে বাইপাস রাস্তা ধরে এগিয়ে চলছে পালবাড়ি মোড়ের দিকে। দুপুর ২টা ৩৬ মিনিটে আমরা পালবাড়ি মোড় ক্রস করে যশোর নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। ২টা ৪৩ মিনিটে আমরা নিউ মার্কেট পৌঁছাই এবং যাত্রী উঠানোর জন্য বাস সেখানে ৫ মিনিট অপেক্ষা করে রওনা করে মনিহার কাউন্টারের উদ্দেশ্যে। দুপুর ২টা ৫৪ মিনিটে আমরা মনিহার কাউন্টারে পৌঁছাই এবং সেখানেও যাত্রী উঠানোর জন্য বাস ৫ মিনিট অপেক্ষা করে। যাত্রী উঠানো হলে দুপুর ৩টায় আমাদের বাস মনিহার থেকে ছেড়ে আস্তে আস্তে শহরের জ্যাম ঠেলে শহরের বাইরে যেতে থাকে। শহরের বাইরে এসেই গাড়ির গতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। A2 সিটে বসে বাসের গতির সাথে সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের বাস 60 to 65 কিলোমিটার বেগে যশোর নড়াইল মহাসড়ক দিয়ে একে একে ভাঙ্গুরা বাজার, তুলারামপুর বাজার অতিক্রম করে। যশোর নড়াইল মহাসড়কের কাজ চলছিল। নড়াইলের দিকের রাস্তার অবস্থা তাই বেশ খারাপ। ব্যাপক ধুলাবালি আর ঝাঁকুনি খেতে খেতে আমরা নড়াইলের রূপগঞ্জ বাজারে আসি দুপুর ৩টা ৪০ মিনিটে। এখানকার রাস্তা এতটাই সরু যে দুইটা বাস একসাথে ক্রস করতে পারছিল না। রূপগঞ্জ বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে নড়াইলের রাস্তা দিয়ে আমাদের বাস ছুটতে থাকে। এ সময় বাসের গতি ছিল ঘন্টায় 40 to 45 কিলোমিটার। SM সুলতান রোড হয়ে ধোপাখোলা মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে আমরা কালিয়া জিলা সড়কে উঠে যাই। কালিয়া জিলা সড়কে পৌঁছেই আমাদের বাসের গতি বৃদ্ধি পেয়ে 66 to 68 কিলোমিটার বেগে চলতে থাকে। এই সড়কে চলতে চলতে পেয়ে যাই আজকের যাত্রার প্রথম শিকার অনিক পরিবহন। অনিক পরিবহনের ভাম্পারে কিছুক্ষণ ছুটেই অনিক পরিবহনকে ওটি দিয়ে দেই। এরপর আমাদের বাস রামচন্দ্রপুর বাজার, চৌগাছা বাজার, আরেন্দা বাজার নিরিবিলি পিকনিক স্পট হয়ে ছুটে চলছিল। দুপুর ৪টা ১৪ মিনিটে লক্ষ্মীপাশা বাজার থেকে একজন যাত্রী নিয়ে ছুটে চলে কালনী ব্রিজের উদ্দেশ্যে। দুপুর ৪টা ১৮ মিনিটে আমরা কালনী ব্রিজে পৌঁছাই। কালনী ব্রিজে আমাদের বাসের গতিবেগ ছিল ঘন্টায় 74 to 78 কিলোমিটার। মনে পড়ে ২০২০ সালের জুলাই আগস্ট মাসের কোনো এক সময়ে এই কালনী নদী পার হয়েছিলাম ফেরিতে করে। তখন এই কালনী ব্রিজের কাজ চলমান ছিল। ইস, কি যে দুর্ভোগ ছিল এই নদী পার হওয়ার সময়। আর এখন মাত্র কয়েক মিনিটেই নদী পার হওয়া যায়। দুপুর ৪টা ২২ মিনিটে আমরা ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছাই। মূলত ভাটিয়াপাড়া থেকেই বিভিন্ন খেলোয়াড়দের সাথে দেখা এবং ওটি খেলার শুরু। 74 to 75 কিলোমিটার বেগে ভাটিয়াপাড়া থেকে পোনা যাওয়ার পথেই ইমাদ পরিবহন আমাদের ঝড়ের বেগে ওটি দেয়। এরপর শিবগাতি, মাঝিগাতি, পুরাতন মুকসুদপুর পার হয়ে ৪টা ৩৯ মিনিটে বাস মুকসুদপুর পৌঁছায়। সেখান থেকে একজন যাত্রী নিয়ে রওনা করে এবং ৪টা ৪৭ মিনিটে জয় বাংলা রাস্তা ক্রস করে। কিছুক্ষণ পর বাবলু বাসকে ওটি দিয়ে মুনসুরাবাদ পৌঁছে আবারও বাঁধন ও বিআরটিসি বাসকে ওটি দেই।
বিকেল 4:57 আমরা ভাঙা পৌঁছাই। এক্সপ্রেসওয়েতে ওঠার সাথে সাথেই সোহাগ পরিবহনকে ওটি দেই। এ সময় আমাদের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 92 কিলোমিটার। বিকেল 5টায় ভাঙা টোল প্লাজায় পৌঁছাই। ভাঙা টোল প্লাজা পার হয়ে 5:05 হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনে যাত্রা বিরতি দেয়। 15 মিনিট যাত্রা বিরতি শেষে আবারও যাত্রা শুরু হয় ইলিশ পরিবহনকে ওটি দেওয়ার মাধ্যমে এবং বেশ কিছুক্ষণ শরীয়তপুর এক্সপ্রেসের পিছু ছুটি, কিন্তু এর মধ্যেই সোনালী পরিবহন আমাদের ওটি দেয়। এর পরপরই আমরাও সোনালী পরিবহনকে ওটি ব্যাক দেই। এরপর নড়াইল এক্সপ্রেসকে ওটি দিয়ে চলতে থাকি। মাঝে তাজ আনন্দ ও ওয়েলকাম বাসের কাছে ওটি খাই। একটু পরেই তাজ আনন্দ বাসকেও ওটি ব্যাক করি। বিকেল 5:35 পদ্মা টোল প্লাজায় পৌঁছাই। পদ্মা ব্রিজের উপর ঘন্টায় 83 to 84 কিলোমিটার বেগে আমাদের বাস চলছিল। শেষ বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে পদ্মা ব্রিজ পার হই। পদ্মা ব্রিজ পার হলেই শরীয়তপুর সুপার ও তাজ আনন্দ বাসের কাছে ওটি খাই এবং ইলিশ পরিবহনকে ওটি দেই। এরপরই গোল্ডেন লাইনের সাথে দেখা, গোল্ডেন লাইনের পিছনেই এবং ওটি দেই। কিছুক্ষণের ভেতর নিউ অন্তরা ক্লাসিক আমাদের ওটি দেয়। ওটি খেলা কিন্তু বেশ জমে উঠেছিল। ওটি খেলতে খেলতে 5:58 আমরা মাওয়া প্রান্তের টোল প্লাজায় পৌঁছাই। টোল প্লাজার পরেই শরীয়তপুর সুপার সার্ভিসের বাম্পারে চলতে থাকি এবং 83 to 84 কিলোমিটার বেগে শরীয়তপুরকে ওটি দিয়ে বেরিয়ে যাই। সন্ধ্যা 6:07 বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছাই। সন্ধ্যা 6:10 জুরাইন পৌঁছে জ্যামে পড়ি। জ্যাম ঠেলে 6:19 ধুলাইপাড় পৌঁছাই এবং আমার নাবারণ টু ঢাকা বাস জার্নির সমাপ্তি ঘটে। এই বাস জার্নিতে পাইলট আজিজ কাকা খুব স্মুথলি চালিয়েছে, পাশাপাশি গাইড তুহিন ভাইয়ের ব্যবহারও ছিল বেশ ভালো। বাসের কন্ডিশনও ভালো ছিল, শুধু এই বাসের স্পিড নিয়ে আমি কিছুটা হতাশ। যেখানে এক্সপ্রেসওয়েতে ম্যাক্সিমাম বাস 100+ স্পিডে চলে, সেখানে আমাদের গাড়ির সর্বোচ্চ স্পিড ছিল ঘন্টায় মাত্র 92 কিলোমিটার। গতির ইস্যুটাকে ইগনোর করলে হানিফ এন্টারপ্রাইজের এই বাসের সাথে আমার জার্নি ছিল ভালো। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো বাস জার্নির অভিজ্ঞতা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।